উঠে গেছে, তোমরা দেখতে আজকে যেহেতু এই দুর্গাতেই ওরা খেলছে মৃত্তিকা মাটা আর রিভিউটা ৬০০ বলতে মনে হচ্ছিল আমি গিয়ে হয়ে যাই। এই দেখো কি আনন্দ, ঘরে বাইরে মিশিয়ে একাকার সারাটা দিন চলো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি। এই দিনটা ছিল খুবই একটা আনন্দ উৎসবের দিন। অবভিয়াসলি আমরা বাঙালি বস, পঞ্চমীর দিন। তো পঞ্চমীর দিন সকাল বরসানে কি ছড়ি রাধা গরি গরি। রাধা রাধা আমার রাধারানী উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাবার কোলে এখন ঘুরু ঘুরু হচ্ছে, বেরিগুড়ি হবে কিছুক্ষণ, তারপর অনেকটা দূরে আদর হবে। এই আমার আরো ছোট্ট সোনা মা। তখন বাবুর ঘাটটা ঠিক মতো সোজাও হয়নি, অনেক কমই ছিল, মাত্র 4 মাস এরকম বয়স ছিল। আর ওর বাবা তৎক্ষণাৎ নিতেও পারতো না, ও হেলে যেত, বাবাও হেলতো ওর সঙ্গে সঙ্গে। প্রথম প্রথম তো বাবুকে নিতে এতটাই ভয় পেতো যে কি বলবো। এখন যদিও বা অভ্যাস হয়ে গেছে বাবুকে নিতে নিতে। আর ওই যে আগের দিনই তোমাদের বললাম, বর যখন বাড়িতে থাকে তখন অর্ধেক চিন্তাটা আমার মুছেই যায়, কারণ ওই বাবুকে নিয়ে থাকে আর আমি একটু আরাম পাই। তো যাই হোক, সকালটা কিন্তু ওই বাবুকে নিয়ে ঘোরাঘুরি করছিল। আর এদিকে দেখো সকালের খাওয়া দাওয়াটা, মানে দুপুরের খাওয়া দাওয়াটাই আর কি সকালে যেহেতু করে নিই, তো শাশুড়ি মা সকাল সকাল কত কিছু আয়োজন করেছিল। খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে জানলা দিয়ে দেখি এই ছোট্ট ছোট্ট পুচকু সোনাগুলো আর কি বোম ফাটাতে লেগেছে। পুজো বলে কথা, আনন্দ না করলে হয় বলো? যেহেতু নিতান্তই শিশু, ওকে বাইরে নিয়ে যাওয়াটা আমি ঠিক মনে করিনি, তাই ওকে বেরও করিনি। তাই কি করব, এই ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলো খেলা করছিল আমার জানলার পিছন থেকে। যেহেতু এই দুর্গা মন্দির, তার পাশেই ওরা খেলছিল। তো বাবুকে দেখানোর জন্য আমি জানলার ধারে নিয়ে যাই, আর ও কিন্তু ওদের দেখে ভীষণ এনজয় করছিল। দেখো কেমন দেখছে কুটকুট করে। দেখছে, খেলা দেখছে বাবুদের। বাহ 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 বাহ, কত সুন্দর খেলা দেখছে দেখো মৃত্তিকা মাটা। আর যেহেতু একা হাতে কারা বাবুর খেলছে সবটা গো? দেখাশোনা, না ওকে বের করেছি আর না আমি বের হতে পেরেছি, কারণ ওর যত্ন পরিচর্যার একটা ব্যাপার আছে। তাই সকাল দিকটা কোনোদিনই আমার পুষ্পাঞ্জলি এবছর কোনোভাবেই দেওয়া হয়নি। ওই রাত্রের দিকটাও ভাবতে পারিনি বেরোবো, কিন্তু ওই যে বললাম বাবু আমার খুব লক্ষ্মী ছিল, তাই ও ঘুমিয়ে গেলে কিছুক্ষণের জন্য হলে ঘুরতে বেরোতে পেরেছি। ওইটারে একাতে খেলছিস, আমাকেও খেলে, আমিও খেলবো। দাদা আমার ছোট্ট সোনা মাটা কৌতূহলপূর্ণ কিছু মৃত্তিকাকে বুঝতে দেখো না কত সুন্দর পারলেও যেমন দেখছে। ওদেরকে এক দৃষ্টে দেখছিল, আর ওরাও কিন্তু এগিয়ে এসে বাবুকে দেখানোর জন্য ওর সামনে কালী ফটকাগুলো ফাটাচ্ছিল। আর ঠিক এই জন্যই সমস্ত রকম নতুনত্ব অন্যরকম কিছুর মধ্যে দিয়ে আমার বেশিরভাগ সময় জুড়েই আমার সোনামাটাকে নিয়ে বাড়িতেই কেটেছিল। আর এখানে একটা কথা না বললেই নয়, এবছর পুজোটা বাবুকে নিয়ে যেমন আমি বাড়িতে ছিলাম, আমার স্বামীও কিন্তু আমাদের সঙ্গেই বাড়িতে ছিল, আর আমরা একসঙ্গে টাইম স্পেন্ড করেছিলাম। অন্যান্যকে আমি বলেছিলাম যে আমি বেরোতে পারছি না, তো কি হয়েছে, আমি তো বাবুর কাছে আছি, তুমি যাও, তুমি একটু বেরিয়ে এসো। সবারই তো আর ঘুরতে ইচ্ছা করে পুজো আর্চার দিনে। তখন তার মুখ থেকে একটা সুন্দর মনুষ্যত্বের ন্যায় স্বামী হিসেবে কথা শুনেছিলাম, পুজো আর্চার দিনে সবারই ঘুরতে ইচ্ছা করে, তুমি যদি বাড়িতে থেকে বাবুর জন্য এরকম ভাবে আনন্দ করতে পারো, তাহলে আমি কেন পারি না, আমিও তো ওর বাবা। সত্যি কথা বলতে না, এই কথাটা শুনে মনটা পুরো জুড়িয়ে গেছিল। আর নিজের ভালোবাসা মানুষের কাছ থেকে পাওয়া এই সকল কথাগুলো না ভালোবাসাগুলোকে আরো বাড়িয়ে দেয়। একটা মানুষের সমস্ত কিছুটাই তো আর খারাপ হতে পারে না। যাই হোক, আমি মনে করি এটা আমার ঈশ্বরের অশেষ কৃপা। চলো, এক বলছিলাম আর একদিকে চলে যাচ্ছি। না না, আর পুজো এসছে, তা কি পুজোর খাওয়া দাওয়া কি কিছুই হবে না? আহা, না না, একদমই না। কিছুটা বাইরের দোকান থেকে কেনাকাটা হয়েছিল, আর কিছুটা ঘরে করেছিল শাশুড়ি মা। তারই মধ্যে যেটা দেখতে পাচ্ছ ঠেকুয়া, সেটা ঝাড়খণ্ড বিহার সাইডে খুবই প্রচলিত একটা খাবার। এখন এখানেও পাওয়া যাচ্ছে, আবার রেডিমেড বাজারেও বিক্রি করছে, কিন্তু ঘরের যে একটা বানিয়ে খাওয়ার ব্যাপারটা, সেটা সব থেকে আমার সেরা লাগে। যদিও কিন্তু 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 এগুলো বাড়ির সবটা কাজ সামলে সময় নিয়ে বানানোরও একটা সময় চাই। এই অনেকদিন পর কিন্তু ঠেকুয়া খাবো, আর শাশুড়ি মায়ের হাতে এটা আমার প্রথম ঠেকুয়া খাওয়া। তো চলো, গরম গরম ঠেকুয়া কিন্তু তৈরি হয়ে গেছে, তো এবার খাওয়া যাক। আর সারাদিন ক্লান্তি আমার দেখতেই পাচ্ছ, আর মুখ থেকে বুঝতেই পারছো সারাদিন আমি কতটা ক্লান্ত থাকতাম। আমার মুখ চোখের অবস্থা তো একদমই বেহাল। চলো ঠেকুয়াটা জলদি জলদি চটপট চটপট টেস্ট করি, আর রিভিউটা শাশুড়ি মাকে দিয়ে দিই, তারপরে আমাকে রাত্রে ডিনারটা সেরে নিয়ে বেরিয়ে পড়তে হবে। পঞ্চমী একটু আর কি বেরোতে যাবো, বাবু ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবুকে। তো ঠেকুয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, বেশ কুরকুরে মুচমুচে লাগছিল, কারণ টাটকা ছিল, গরম ছিল। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় ঠেকুয়া, এমনিতে একটু শক্ত হয়।
হয়ে গেছি আমি রেডি। চলো। যাক, পুরোপুরি নিশ্চিন্ত আমি, কারণ আমার রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে বাবুকে ঘুম পাড়ানো হয়ে গেছে। এবার আমি আরামসে একটু বেরোবেরি করে নিয়ে বাড়ি চলে আসবো। বাবু যদি উঠেও যায় তার কোনো প্রবলেম নেই, কারণ বাড়িতে শাশুড়ি মা আছেন, উঠে গেলে উনি সামলে নেবেন। হ্যাঁ, বাইরেটা বেরোতেই কি সুন্দর লাগছে, চারিপাশটা পুরো আলোক সজ্জায় সজ্জিত চারিপাশ। বেরোনোর আগেই মনে হলো যে আমার বাড়ির পেছনেই যে দুর্গা মন্দিরটা, সেটা আগে দেখা যাক কেমন মাকে লাগছে দেখতে। বর কিন্তু সেটাই বলছিল যে যাও একবার মাকে দেখে এসো, দর্শন করে এসো, তারপর আমরা বেরোতে যাব। তো আমার বাড়ির কাছাকাছি এটা আর কি জায়গাটা, আর এটা হচ্ছে আমার পাড়ার আর কি দুর্গা মন্দির। আরে বাস, কি সুন্দর সাজিয়েছে আর কি মিষ্টি লাগছে মাকে দেখতে। আর এই ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলো মন্দিরের চারিপাশে খেলাধুলা করছে দেখে আমার সত্যি কথা বলতে মনে হচ্ছিল আমি গিয়ে খেলা করি। আমার নিজের ছোটবেলাগুলো মনে পড়ে যাচ্ছিল। এই দিনগুলোই ভালো ছিল গো, সেগুলো আর কোনোদিনও ফিরে আসবে না। যাই হোক, কি আর করা যাবে। ভাবতে ভাবতে চলো বেরিয়ে পড়ি, আর বেশি ভেবে লাভ নেই। সেদিন না ছিল কোনো কিছু কেনাকাটার প্ল্যানিং, আর না ছিল কোনো কিছু খাওয়া দাওয়ার, শুধুমাত্র ঘোরাঘুরি করব এটা ভেবেই ঘর থেকে বেরিয়েছিলাম, আর সেটা করেই এসেছিলাম। তো আমি এখানে বেরিয়ে পড়েছি, করবো কিচ্ছু করার নেই, এভাবেই বেরোতে হবে। সময় খুবই কম কম নিয়ে বেরোতে হচ্ছিল, এই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। তো সেই জন্যই পঞ্চমীর দিন থেকে এই বছরটা বেরিয়েছিলাম। অন্যান্য বছর যেরকম পুজো সপ্তমীর দিন থেকে ঘুরতে বেরোনো হয়, কিন্তু এই বছরটা 2 দিন আগে বেরিয়েছিলাম, কারণ অল্প অল্প করে কিছু কিছু সময় ধরে ঠাকুরগুলো দেখা হয়েছিল। তাহলে ওই পুজোর সময় অতি কম সময়ের মধ্যে ভিড় এড়িয়ে ঠাকুর দেখা মুশকিলই হয়ে যেত। একদম সত্যি কথা, ঘুরলে কিন্তু সত্যি মন ভালো হয়ে যায়। এই দেখোই না, বাড়িতে ছিলাম কেমনই লাগছিল, একটা বেশ জরা জীর্ণ রুগ্ন চেহারা, আর বাইরে বেরিয়ে তার একদম বিপরীত। সেই জন্য তো বলে ঘোরাটা মানুষের একটু হলেও খুবই দরকার। আর প্রতি বছরের মতন এই বছরও দুর্গাপুজোয় প্রান্তিকের আলোকসজ্জায় সাজানোর যে ব্যাপারটা, জাস্ট দারুণ। ওটা রাস্তা জুড়ে এত সুন্দর লাইটগুলো দেওয়া হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটাই ছিল আমার পঞ্চমীর সারাদিনটা, এভাবেই কাটিয়েছিলাম আমি। পঞ্চমীর দিন ষষ্ঠীর দিন অনেকটাই হাতে সময় কম নিয়ে বেরিয়েছিলাম, তাতে বাইরে ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়ার সময়টা সময় বের করে উঠতে পারিনি। সেই দিনগুলোর চেয়েও আরও একটু বেশি আনন্দ করেছিলাম ওই পুজোর এই 4 দিন। নিয়ে আসবো সমস্ত কিছু মুহূর্ত খুব তাড়াতাড়ি।